দোহাই লাগে আপনার, আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আপনার মতলব কি? এখানে তোমাকে কেন এনেছি মানতে পারবে? একটু ধৈর্য ধর। কি করছেন আপনি? আমার সাথে কিছু খারাপ করার কথা ভাবেন না। মাগি, বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আপনার মতলব কি? এখানে তোমাকে কেন এনেছি মানতে পারবে? একটু ধৈর্য ধর। কি করছেন আপনি? আমার সাথে কিছু খারাপ করার কথা ভাবেন না। মাগি, আমার থেকে আজ পালাস কি করে দেখবো তাই। আমাকে ছেড়ে দিন, আপনার দোহাই লাগে। হোল্ড অন, স্টে উইথ মি প্লিজ। ইউ হ্যাভ টু রিকভার কুইকলি। দোহাই লাগে আপনার, আমাকে ছেড়ে দিন। বন্ধুরা, আজকের গল্পটা হিন্দুস্থানের একটি শহরে। আমার নাম নাতাশা। আমি একজন ছদ্মবেশী মহিলা। আমি কে আর এখানে কি ঘটছে জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ছদ্মবেশে মানুষ আমাকে দুর্বল ভাববে, কিন্তু তারা জানে না দুর্বল দেখানোই কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হয়ে ওঠে। আজ রাত আমাকে প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পা, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে ফেলতে হবে। আজ রাতের শেষ প্রহর, যে সময় শহর ঘুমিয়ে পড়ে আর সত্যগুলো জেগে ওঠে। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, চারপাশে এমন এক নীরবতা যেন বাতাস পর্যন্ত শব্দ করতে ভয় পাচ্ছে। এই সময় সামান্য একটা শব্দও পুরো রাতের ভাগ্য বদলে দিতে পারে। এত রাতে এই নির্জন রাস্তায় নীরবতা অস্বাভাবিক রকম ভারী। চোখ খোলা রাখতে হবে। এই মুহূর্তে সামান্য অসতর্কতা মানেই বড় বিপদ। হঠাৎ চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ কিছু বলছে। সামনে গাধার অপর কেউ আসছে। এই সময় এখানে আর কেউ থাকার কথা নয়। আরও একটু কাছে আসতে দাও। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। মনে হচ্ছে একজন ফকির নারী। আমি নিজেকে আরও মজবুত করলাম। চোখ নিচু রাখি। নীরবতাই এখন সবচেয়ে শক্ত উত্তর, কারণ এই রাস্তায় কথা বললেই পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। অদ্ভুত ব্যাপার, এত সরলতার ভেতরেও কিভাবে এমন একটা উপস্থিতি এতটা প্রভাব ফেলতে পারে। চোখ থামানো যাবে না, পা চালিয়ে যেতে হবে। একজন পুলিশ বলে উঠল, থামো, একটু দাঁড়াও। কণ্ঠটা কঠিন, আদেশের মতো। আমি বলে উঠলাম, রাস্তা ছেড়ে দাও, আমাকে সামনে যেতে হবে। এই প্রশ্নটা বাতাসে ঝুলে থাকে। এ কে, আর এই সময় এখানে কি করছে? মাথা তোলো, আমি তোমাকে ভালো করে দেখতে চাই। আমি মাথা তুলি। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে, তারপর আবার নীরবতা। তারপর আমি বললাম, এবার রাস্তা দাও। এক পুলিশ বলল, তুমি কে, আর এই সময় কোথা থেকে আসছো? আমি শান্ত থাকি, কারণ আতঙ্ক দেখালে সন্দেহ বাড়ে। আমি বলি, আমি একজন সাধারণ নারী, নিজের পথে চলছি। এই সময় প্রশ্নের চেয়ে রাস্তা বেশি জরুরি।
সে হেসে ওঠে। ফকির নাকি? আমি মাথা নিচু করি। ভিক্ষা করে বাড়ি ফিরছি, এইটাই সত্যের সবচেয়ে নিরাপদ সংস্করণ। কিন্তু সে বিশ্বাস করে না, কারণ চোখ অনেক সময় মুখের চেয়েও বেশি কথা বলে। পুলিশটা বলল, একজন ফকির আর এত সুন্দর? আমিও বললাম, বাহ্যিক রূপ সবসময় সত্য বলে না সাহেব। সে হাসে। এই হাসিটা বিপজ্জনক, কারণ এমন হাসি সাধারণত শেষ ভালো হয় না। আজ তো রাত বেশ মজার হয়ে গেল। আমি মনে মনে বলি, এই হাসি সময় এলে থেমে যাবে। রাত আরও গাঢ় হয়, আর গাঢ় রাত প্রায়ই মানুষের আসল মুখটা বের করে আনে। শ্বাস নিয়ন্ত্রণে রাখি। মনের ভেতরের ঝড় চুপ করায় না, কারণ সতর্কতা ভয় থেকে জন্মায় না, জন্মায় সচেতনতা থেকে। সে আমার দিকে একটা নোট বাড়িয়ে দেয়। 1000 টাকা। আমার সঙ্গে চলো। এই প্রস্তাবটা শুধু টাকার নয়, এটা একটা ফাঁদ। আমি প্রতিবাদ করি, হাত ছাড়াতে চাই, কিন্তু সে শক্ত করে ধরে। চুপচাপ চলো, প্রশ্ন পরে হবে, গাড়িতে বসো। ভয় আছে, কিন্তু পা পিছিয়ে আসবে না, কারণ আমি এখানে পালাতে আসিনি। সে বলে, আমার বাড়ি পরিষ্কার করতে হবে, এই জন্যই টাকা। তারপর বাড়ি পৌঁছে দেবে। প্রতিশ্রুতি কথাই সহজ, কিন্তু নিয়ত সময়ে এলে মুখোশ খুলে ফেলে। গাড়ি চলতে থাকে। রাস্তা বদলায়। এই রাস্তা ঠিক মনে হয় না। একটা পরিত্যক্ত জায়গা, ভাঙা বাড়ি, অন্ধকার সিঁড়ি। ভেতরে চলো। আমি জানি এখানে পরিষ্কারের কোনো কাজ নেই, কিন্তু আমি চুপ থাকি। সিঁড়িগুলো ভাঙা, একটা ভুল পা মানেই পড়ে যাওয়া। এই মুহূর্তে নীরবতাই সবচেয়ে নিরাপদ পথ। ভেতরে অন্ধকার, চারপাশে ধুলো, ভাঙা ফার্নিচার। সে কাছে আসে। এত ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু এই কথাটাই প্রমাণ করে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আমি দূরত্ব রাখি, কাজে মন দিই, চারপাশে চোখ রাখি, কারণ এই মুহূর্ত দুর্বলতার নয়, নিজেকে সামলাতে হবে। হঠাৎ সে ফোন পায়। স্যার এখনও আসেননি। রাত অনেক লম্বা। তারপর হঠাৎ সিদ্ধান্ত বদল। এই পরিষ্কার এখন থাক, আমার সঙ্গে চলো। আবার গাড়ি, আবার নতুন রাস্তা। সে বলে, কাজ শেষ, কিন্তু আবার নিয়ে যায়। আমি বলি, আমি এখন যাব, না হলে টাকা ফেরত নিন। সে শোনে না। রাত আরও গাঢ় হয়। এই রাস্তা অন্য গল্প বলছে। ভয় এসেছিল, কিন্তু আমি নিজেকে হারাতে আসিনি। মজবুত থাকাই আসল পরীক্ষা, কারণ এই রাত এখনো শেষ হয়নি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।